আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে কোনো একটা গন্তব্যে যাওয়ার চেষ্টা করেছি। আসলে গন্তব্যটি এটি একটি মাহফিল, আর সেই মাহফিল হচ্ছে চট্টগ্রাম প্যারেড ময়দানে আল্লামা সাঈদী সাহেবের সেই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের ময়দানে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব আজকে আসবেন ও মাহফিল করার জন্যে, আলোচনা করার জন্যে। আর সেই মাহফিলে মানুষ যোগদান করার জন্যে দলে দলে সবাই আসছেন একযোগে। আমরাও আসছিলাম সেই মাহফিলে ওয়াজ শোনার জন্যে। তবে এখানে আপনাদেরকে মূল বিস্তারিত সম্পূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করব, শুরু থেকে শেষ পর্যন্ত মাহফিলের পরিবেশ পরিস্থিতি কেমন ঘটেছে এবং কি কতজন মানুষ হয়েছে তা জানানোর জন্য আমাদের ভিডিওর সাথেই থাকবেন এবং পাশেই থাকবেন শেষ পর্যন্ত। ধন্যবাদ জ্ঞাপন করছি। আল্লাহ পাক সবাইকে উত্তম জাযা দান করুন। জাযাকুমুল্লাহু ওয়া জাযাহুমুল্লাহু খায়রাল জাযা। আস্তাগফিরুল্লাহ সুবহানাকা ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অসংখ্য বক্তব্য পেশ করার জন্য সম্মানিত তৌহিদি জনতা, আপনাদের সামনে বিনয়ের সাথে একটি আবেদন করছি। ঐতিহাসিক প্যারেড ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে ইতিমধ্যে। চট্টগ্রামের কতটুকু জায়গা জুড়ে এই মাহফিলের আয়োজন করা হয়েছে, কতটুকু জায়গার মধ্যে কোনো গাড়ি ঘোড়া ঢুকতে দেওয়া হচ্ছে না, আপনাদেরকে সেই নামগুলো একটু বলে দিই। চট্টগ্রামের জামাল খান আন্দরকিল্লা, কাজীর ডেইরি, চট্টশুরি এবং চিটাগাং কলেজ, এদিকে পার্ক ভিউ হসপিটালের মোড় সহ, কেয়ারি মোড়, গুলজারের মোড় সহ, অ্যাক্সেস রোডের মাথা সহ, এদিকে প্যারেড ময়দান, মহসিন কলেজ, চট্টগ্রাম কলেজ, এই জায়গাগুলো যেগুলোর নাম বললাম সবগুলো জায়গা কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল এই ঐতিহাসিক মাহফিলে। এখানে মহিলাদের প্যান্ডেল করা হয়েছে প্রায় 5টা। মহিলাদের প্যান্ডেল করা হয়েছে মহসিন কলেজের ভিতরে এবং চট্টগ্রাম কলেজের ভিতরে। আরও কোথায় কোথায় করা হয়েছে সঠিক জানি না, আমি যতটুকু জানলাম তা আপনাদেরকে বলার চেষ্টা করেছি। তবে এখানে আজকে যারা যারা আসবেন তাদের নামগুলো একটু বলে দিই। এখানে আসবেন আফম খালেদ সাইফুল্লাহ হুজুর, যে ধর্ম উপদেষ্টা। এরপরে আসবেন আল্লামা সাঈদী সাহেবের সুযোগ্য পুত্র শামীম সাঈদী সাহেব। তারপরে মূল আলোচনা এশার নামাজের পরে রাখবেন ডক্টর মিজানুর রহমান আজহারী। আমার মূল লক্ষ্য হচ্ছে কিভাবে প্যারেড ময়দানের মূল মাঠে ঢোকা যায়, কেননা মূল মাঠে জায়গার কোনো ব্যবস্থা নাই, কিন্তু আমাকে ওয়াল টপকি হলেও ঢুকতে হবে। কারণ প্রায় সবগুলা গেট আমি চেষ্টা করেছি, কোথাও সম্ভব হয়নি। তবে এবার যেভাবে হোক ঢোকার চেষ্টা করব, শুধুমাত্র মূল প্যান্ডেলের অবস্থা দেখার জন্য। মূল মাঠে প্রবেশ করার পরে যা দেখলাম তা অবাক করার মতো বিষয়। শুধু লাইট আর লাইট, মানুষ আর মানুষ। তিল পরিমাণ একটু জায়গা নাই যেখানে দাঁড়িয়ে একটু রেস্ট করব। সব জায়গায় মানুষের সমাগম এমনভাবে ঘটছে, মাঠের ভিতরে বিন্দু পরিমাণ জায়গা নেই। খুবই অবস্থা ভয়াবহ। যাই হোক, তারপরও আজহারী সাহেবকে দেখতে হবে, সেই আশায় মাঠের ভিতরে প্রবেশ করা। তো বন্ধুরা, প্রথমে আপনারা দেখছেন এখন ওয়াজ করতেছেন আল্লামা সাঈদী পুত্র শামীম সাঈদী সাহেব। তারপরে আফম খালেদ হোসেন সাহেব সে ওয়াজ করেছেন। এখন আসবেন আমাদের আজহারী সাহেব। আজহারী সাহেব মূল আলোচনা সম্পূর্ণ এখানে বসে শুনলাম। আপনাদেরকে তা দেখানো পুরোটা সম্ভব হয়নি বলে দুঃখিত। তবে মাঠের পরিবেশটা আপনাদেরকে দেখানোর জন্যই মূল মাঠে আমি প্রবেশ করার চেষ্টা করেছি এবং সর্বশেষ প্রবেশও করেছি। সাঈদী পুত্র শামীম সাঈদীর কিছুক্ষণ আলোচনা পরেই আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুর এসে পৌঁছেছেন এবং তার সম্পূর্ণ ওয়াজ শুনে আমরা মাহফিল শেষ করে আমাদের নিজ নিজ গন্তব্যে যাওয়ার চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।